পিতার কাছ থেকে কৃতজ্ঞতা, যে শিক্ষকের কাছ থেকে আমরা মহারাজ শিক্ষা লাভ করেছি তাদের প্রতি কৃতজ্ঞতা, যে গুরুর কাছ থেকে আমরা শিক্ষা লাভ করেছি সেই গুরুর প্রতি কৃতজ্ঞতা, যে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করে নিয়ে থাকি সেই পৃথিবীর মধ্যে কৃতজ্ঞতা, আর যে ধর্মের থেকে আমরা এসেছি সেই ধর্মকে মানা আর জানা, এই হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হচ্ছে উপকারকে স্বীকার করাই হচ্ছে কৃতজ্ঞতা, আর উপকারের উপকার স্বীকার না করা হচ্ছে অকৃতজ্ঞতা। যেমন আপনি আমাকে এক গ্লাস জল দিলেন, আমি তার পরিবর্তে আপনাকে এক গ্লাস দুধ দিলাম, তো এই হচ্ছে কৃতজ্ঞতা। আর আপনি এক গ্লাস দুধ দিলেন আর আমি দুধও পান করলাম আর গ্লাসও দেয়, কোথায় আছেন? এই কৃতজ্ঞতা নয়। তো বলছে যাও হ্যাঁ, তুমি গিয়ে নিয়ে তাকে আরাম প্রদান করো, কারণ তার বাবার কাছে তুমি ঋণী হয়েছো। তো তার পুত্র যে যাচ্ছে, এখন পরিশ্রম হয়ে গেছে, উড়তে উড়তে আকাশে লঙ্কার দিকে হনুমান যাচ্ছে, তো গিয়ে নিয়ে তাকে আরাম প্রদান করো। আর কি বলছে? राजा रामचंद्र भगवान की हनुमान तेहि परसा कर पुनि कीन्ही हो प्रताप। हनुमान तेहि परसा कर पुनि कीन्न प्रणाम, राम काज किन्न बिनु मोहि कहाँ विश्राम। আজ সমুদ্রের কোথায় মৈনাক পর্বত পাখা নিয়ে সমুদ্রের মাঝখান থেকে উঠে গেলেন উপর, আর মনুষ্যের রূপ ধারণ করে নিয়ে, আর তিনি পরিচয় দিলেন হনুমানজিকে যে হে হনুমান, আপনার পিতা হচ্ছে আমার মিত্র। সমস্ত পরিচয় দিলেন। আজ হনুমান বললেন যে আমার বাবার মিত্র, তাহলে আমারও পিতা হই। স্পর্শ করে নিয়ে সেই মৈনাক পর্বতকে হনুমান প্রণাম করলেন আর বলছেন হে পিতা, এখন আমি রাম কাজের জন্য যাচ্ছি, মা সীতাকে সন্ধানের জন্য যাচ্ছি, তো রাম কাজ কিন্নে বিনু মোহি কাহা বিশ্রাম। রাম কাজ যতদিন না পর্যন্ত পিতা পূর্ণ হয় আমার বিশ্রাম করারও সময় নেই। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা জগৎ সংসারে কোনো যদি কার্য করতে চাই, তো কার্য যতক্ষণ না পর্যন্ত মহারাজ পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত বিশ্রাম করতে নেই। বেশি যদি বিশ্রাম করেন তো কার্য সম্পূর্ণ হবে না। আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে মহারাজ নিচে নেমে যাবেন। বলিয়ে শ্রী সীতারাম জি গুরু মহারাজ জি কি जय আর কি বলছেন? उयनयना अनयना कबु अंजनी किलन कबु पवन कुमार हमर हरि के तन में अनयना अनयना ओय अंजनी किलन कबु पवन
আজ পরম পবিত্র কৈলাস পর্বতের মধ্যে বসিনি দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে বলছেন, দেবী জাত পবন সুত দেব অন্য দেখা জানে কহু বল দেবী সে। হনুমানজি যে পর্বতের মধ্যে চরণ রেখেছিলেন পা, সেই পর্বত যখন পাতালের মধ্যে গেল মহারাজ পৌঁছালো, তখন দেবতারা সেখানেই ছিল রাবণের ভয়ে। রাবণ এতটাই শক্তিশালী বীর ছিল যে সমস্ত দেবতা তার ভয়ে পাতালের মধ্যে গিয়ে নিয়ে লুক্কায়িত অবস্থায় ছিল। এই রাবণ সমস্ত দেবতাদেরকেই বন্দী বানিয়েছিলেন। নবগ্রহ দেবতা যে ছিল, নবগ্রহ তাদেরকেও বন্দী বানিয়েছিলেন। কালকে পায়ের নিচে মহারাজ সদা সর্বদা রাখতেন। আর কেউ জিজ্ঞাসা করলো, হে রাবণ, আপনি কালকে কবে মারবেন? বলছে কালকে মারবো। কালকে বলতে বলতে কালেই একদিন রাবণকে মেরেছিল। আর অন্যান্য দেবতাদের রাবণের সভার মধ্যে কি অবস্থায় ছিল, যেমন বৃহস্পতি হচ্ছে সমস্ত দেবতাদের গুরু। তিনি যখন রাবণের সভার মধ্যে কোনো কিছু বেশি কথা বলতেন, তখন রাবণের সাধারণ সেবক তাকে ডাকতেন, স্বল্পম জল্পম বৃহস্পতি না বল মূঢ়মতি ইয়ে ইন্দ্র কি সভা নেই। স্বল্পম জল্প, বৃহস্পতি তুমি কম বলো, এটা কোনো ইন্দ্রের সভা নেই। রাবণের সাধারণ সেবক ডাঁটতেন মহারাজ। চন্দ্রর কি অবস্থা ছিল জানো? চন্দ্র তো ইন্দ্রের খুব বন্ধু, খুব কথোপকথন হয়ে নিয়ে থাকে। সেই চন্দ্রকেও বলতেন রাবণের সাধারণ সেবক, না বল চন্দ্রমা মূঢ়মতে ইয়ে বজ্র কি সভা নেই। না বল চন্দ্রমা মূঢ়মতে, চন্দ্রমা তুমি বেশি কথা বলো না, এটা কোনো ইন্দ্রের সভা নয়। তাহলে রাবণের সাধারণ সেবক তাকে ডাকতেন। আর বরুণ কি করতেন জানেন? রাবণের মহলে গিয়ে ঝাড়ু দিতেন মহারাজ, ফ্রি, বিনা পয়সায়। আর ইন্দ্র গিয়ে নিয়ে ঘাস কাটতেন। বরুণ গিয়ে নিয়ে জল প্রদান করতেন। আর ব্রহ্মা প্রত্যেক দিন যেতেন বেদ পাঠ করার জন্য। ব্রহ্মা যদি একটু পূর্বে যেতেন রাবণের মহলের মধ্যে, তো বলতেন এখন দাঁড়ান, সময় হয়নি, যখন সময় হবে তখন বেদ পাঠ আপনি করবেন। দেবাদিদেব মহাদেব প্রত্যেক দিন যেতেন লঙ্কার মধ্যে।